আবারও দ্বন্দ্ব বীরভূমে, দ্বন্দ্ব দুবরাজপুরে। বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের গোষ্ঠী কন্দলের খবর। বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জি, তার সামনেই তৃণমূলের দ্বন্দ্ব। তৃণমূল কাউন্সিলর বনাম দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি। দলে শৃঙ্খলার অভাব রয়েছে, দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মন্তব্য তৃণমূল কাউন্সিলর মানিক মুখার্জির। মানিকের মন্তব্য, তৃণমূল কাউন্সিলর মানিক মন্তব্য করলেন দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে। দলের শৃঙ্খলার অভাব রয়েছে। বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের গোষ্ঠী কন্দনে আশিস ব্যানার্জি বিধায়ক, তার সামনেই দ্বন্দ্ব তৃণমূল কাউন্সিলর বনাম দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি। তাদের মধ্যে দ্বন্দ্ব। আর মানিকের মন্তব্য, কে মানিক? তৃণমূল কাউন্সিলর। কি বলছেন? দলে শৃঙ্খলার অভাব রয়েছে। তৃণমূল কাউন্সিলর মানিক মুখার্জি বলছেন দলে শৃঙ্খলার অভাব। দলের ভেতরে কোন্দল প্রকাশ্যে দুবরাজপুরে আবারও দ্বন্দ্ব। তৃণমূলের দ্বন্দ্ব কাউন্সিলর বনাম শহর তৃণমূল সভাপতি। বীরভূমের দুবরাজপুরে শহর তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, ক্ষোভ ছড়ালো রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তৃণমূল বিধায়ক মানিক মুখার্জি। তৃণমূল বিধায়ক আশিস ব্যানার্জির সামনেই বলে ফেললেন দলের ভেতর শৃঙ্খলার অভাব। এবং একই সঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য, তার সামনেই একেবারে স্পষ্ট করলেন তৃণমূল কাউন্সিলর মানিক মুখার্জি। তৃণমূল শহর সভাপতি দুবরাজপুরের, তার সামনেই দ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূল কাউন্সিলর বনাম দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি। দুবরাজপুরে দ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠী কন্দল। বিধানসভার ডেপুটি স্পিকার রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস ব্যানার্জির সামনেই দ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূল কাউন্সিলর বনাম দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি। দলের শৃঙ্খলার অভাব নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর মানিক মুখার্জি। কি মন্তব্য মানিকের দেখুন। তার পাল্টা স্বরূপ আচার্য শহর তৃণমূল কংগ্রেসের দেখুন কি বলছেন। আমরা উইদাউট নোটিশ পাই, ওই কোনো শহর সভাপতি যে তালমেল না থাকে, একটা মানে আমরা দল করি, শৃঙ্খলাবদ্ধ দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার মানে আমাদের সুপ্রিমো হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যে শৃঙ্খলাবদ্ধ একটা দল আমরা করি, কিন্তু এখানে কোথাও যেন মনে হচ্ছে শৃঙ্খলার অভাব রয়েছে, যে আমরা জানতে পারছি না, শহর সভাপতি কোনো মেসেজ করছে না, শহরের কোনো নোটিশ আসছে না। আমাদের বীরভূম জেলা পরিষদ সভাধিপতি এসেছিলেন কাজল শেখ, সেখানেও কোনো মেসেজ এখানে আসেনি। উইদাউট ইনফরমেশন মানে আমাদেরকে অনেকে জানতে পেরেছে, অনেকে জানতে পারেনি। হঠাৎ যখন প্রোগ্রাম হয়ে ফোনে ফোনে বলা হচ্ছে, তখন আমাদের দলীয় গ্রুপে সেটা মেসেজ কেন হচ্ছে না, আমি এটাও বুঝতে পারছি না। যে মিটিংটার বিষয়ে গতকাল রাত্রে আমি আমার মাননীয় পৌরপিতার কাছ থেকে জেনেছি। দলীয়ভাবে যেভাবে জানার কথা জেলা থেকে, সেইভাবে কোনো নির্দেশ আমার কাছে আসেনি। হ্যাঁ, যার জন্য আমি সেইভাবে ইনফর্ম করতে পারিনি। আমি বন্দ্যোপাধ্যায় বলুন বা আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির কনভেনার মাননীয় অনুব্রত মণ্ডল, তাদের কাছ থেকে কোনো নির্দেশ আমার আসেনি যে এই নেতৃত্ব তোমার শহরে আসবে মিটিংয়ের জন্য। যার জন্য আমি দলীয়ভাবে কারোকে জানাতে পারিনি। হ্যাঁ, যেটা ওনার ক্ষোভ আছে সেটা সে অর্থে ঠিক ক্ষোভ, কারণ আমি সত্যিই আমি জানাতে পারিনি, কারণ আমি জানতাম না বলে জানাতে পারিনি। তৃণমূল কাউন্সিলর বনাম শহর তৃণমূল সভাপতি। দুবরাজপুরের এই ঘটনা, সরাসরি এই ক্ষোভ প্রকাশ, এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসলো তৃণমূল বিধায়ক, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের সামনেই। আশিস বন্দ্যোপাধ্যায় কি বলছেন এ প্রসঙ্গে দেখুন। এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা হয়ে যাচ্ছে, তো আমরা নিশ্চয়ই বিষয়টা দেখে নেব। এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা হয়ে যাচ্ছে, তো আমরা নিশ্চয়ই বিষয়টা দেখে নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।